আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে। আমি অর্জুনা প্রসাদ। আজ আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি বা প্রেজেন্ট করতে যাচ্ছি 2PT জ্যাবস অ্যান্ড পাইল টিচিং গাইডের আন্ডারে পাইথন প্রোগ্রামিং ফর কিডসের শেষ ভিডিও, আমাদের কোর্সের শেষ ভিডিও, যা একটি ওভারভিউর উপর ডিপেন্ডেন্ট থাকবে, যা আমরা এতদিন শিখে আসছি কোর্সের মাধ্যমে। এবং এর মাধ্যমে আমরা কিভাবে একটি ছোটোখাটো প্রজেক্ট তৈরি করতে পারি, যার নাম হচ্ছে পাইথন ক্যালকুলেটর। তো এটা অনেক ইজি, এবং এই প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দিব অ্যান্ড ওভারভিউ দিয়ে দিব যে কিভাবে অ্যাকচুয়ালি প্রজেক্ট তৈরির ক্ষেত্রে পাইথনকে ইউজ করা হয়ে থাকে, অ্যান্ড তাও আবার সিম্পলিফাইড কোডের মাধ্যমে। এবং যেহেতু এটা কিডস ভিত্তিক একটি প্রোগ্রাম ছিল, এবং যারা বেসিক শিখতে ইচ্ছুক এই পাইথন প্রোগ্রামিংয়ের বিষয়ে, তাদের জন্য এই কোর্সটি ছিল। তো তাদের কাছেও এই ক্যালকুলেটরটি ইন্টারেক্টিভ মনে হবে এবং ইজিলি শিখতে পারবে। অ্যান্ড সব কিছুর আগে আমি আপনাদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। সো উইদাউট ওয়েস্টিং এনি আদার মোমেন্ট, লেটস হপ অন টু দ্য টপিক। আমরা ইজিলি টপিকটা শেষ করে ফেলি। তো আমাদেরকে যা প্রথমে করতে হবে তা হচ্ছে, আমাদের পাইথন ক্যালকুলেটরে অ্যাকচুয়ালি কেমন ইনপুট দিলে সেটা অবজেক্ট ওরিয়েন্টেডভাবে কাজ করবে, কিন্তু বেসিকও হয়। অবজেক্ট ওরিয়েন্টেশনের আলাদা একটা ফিল্ড আছে, যার মাধ্যমে আপনি স্ট্রিং ইন্টারপোলেশন, স্ট্রিংগিফাই এবং যত কিছু আছে, যেমন অ্যারের কাজ, লিস্টের কাজ, ম্যাপিংয়ের কাজ, ডাটা ম্যাপিংয়ের কাজ, ওইগুলোও করতে পারবেন বাই ইউজিং অ্যাডভান্সড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর ল্যাঙ্গুয়েজ। বাট আপনাকে যদি বেসিক একটি বেসিক ক্যালকুলেটরের ধ্যান ধারণা নিতে হয় যে অ্যাকচুয়ালি এই কাজটা করতে হবে, এবং আমি আমার কাজটা যত দ্রুত পারি তত দ্রুত করব, এবং ওটা কিড ফ্রেন্ডলি হোক, ওপেন সোর্স হোক, এবং মানুষের কাছে ইন্টারঅ্যাক্টিভ মনে হয়, তো ওই ধরনের ক্যালকুলেটর যদি আপনি বানাতে চান, আমার টিপ ফলো করতে পারেন। এবং তারই সাথে কোডিঙ্গাল এবং অন্যান্য রিসার্চেবল, আপনারা বিভিন্ন ধরনের এআই সার্চ দিলে পেয়ে যাবেন যে বিভিন্ন ধরনের ইনডেপথ রিসার্চ আমি করতে চাই ক্যালকুলেটর এই প্রজেক্টের উপর। তো আমার কি দরকার? তো জেমিনাই, যা সবচেয়ে বেস্ট কোডের ক্ষেত্রে যেই এআইটি ব্যবহার করা হয়ে থাকে, সবচেয়ে বেস্ট এআই হচ্ছে জেমিনাই, গুগলের জেমিনাই। এছাড়াও আপনারা ওপেন এআই এর চ্যাট জিপিটি, কিংবা মাইক্রোসফটের কোপাইলট, বিভিন্ন ধরনের এআই এর সাহায্য নিতে পারেন। এবং সেগুলো আপনাদেরকে বিভিন্ন ধরনের রিসার্চ ভিত্তিক ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আপনারা ইন ডেপথ অ্যানালাইসিস করতে পারবেন যে কীভাবে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছে। এছাড়াও আপনাকে যদি অ্যাডভান্সড অর ইন্টারমিডিয়েট কোর্স শিখতে হয়, আমরা অবশ্যই ওটা শিখাবো, কিন্তু পরে। কিন্তু ওইটার আগে আপনাকে যদি বলেন যে না, আমি আরেকটু ডেলভিন করতে চাই এই বিষয়টাতে, তাহলে আপনারা যেতে পারেন এই বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, কোডিঙ্গাল, এছাড়াও আছে ইডিএক্স, কোড, গিক ফর গিক্স, এরপরে আছে আপনার কোড সিগন্যাল, কোডিং গেম, কোড শেফ অ্যান্ড মেনি আদার্স। তো আমাদের টপিকে আসি। তো আমরা যে পাইথন প্রোগ্রামিংটা আজকে করতেছি তা হচ্ছে ক্যালকুলেটর। অ্যান্ড ক্যালকুলেটর তৈরির জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি কী করতে হবে? সর্বপ্রথম আমরা যেহেতু এটাকে বেসিক রাখছি, আমাদের ম্যাথের মডিউলটা দরকার নেই, আমরা এটাকে বেসিক ওয়েতেই ক্রিয়েট করতে পারি। তো আমাদেরকে সর্বপ্রথম লিখতে হবে যে অপারেশন সিস্টেমের কাজ। আমি আপনাদেরকে আগেও বলেছি আমার কোর্সে যে অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম বলতে সাধারণত অপারেটিং সিস্টেমের যে মডিউলগুলো থাকে, যার মাধ্যমে অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমে একটি আউটপুট দিবে, তো সেই একটা ইনপুটও দরকার, যা আগের থেকে প্রি বিল্ড থাকে বা প্রি প্রসেসড থাকে। তো ওই প্রি বিল্ড মডিউলগুলো ক্রিয়েট করে বা কোডে অ্যাকচুয়ালি রেফার করে আমরা ক্রিয়েট করে থাকি বিভিন্ন ধরনের প্রজেক্ট, পাইথন প্রজেক্ট। তো আমরা প্রথমে যে মডিউলটা ইউজ করবো তা হচ্ছে ইম্পোর্ট ওএস, মানে অপারেটিং সিস্টেমের, পাইথন অপারেটিং সিস্টেমের সবগুলো মডিউল এখানে অ্যাকচুয়ালি দেওয়া থাকবে। এরপরে থাকবে হচ্ছে ইম্পোর্ট সিস অ্যাকচুয়ালি কি, এটাও সিস্টেমের মডিউল। বেসিক্যালি এটা প্রথম মডিউলের একটি হাইব্রিড রূপ। এখন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি আমাদের ফার্স্ট পাইথন প্রজেক্ট ক্যালকুলেটরের প্রথম অপারেশন।
তাহলে আপনারা আমি আপনাদেরকে শিখিয়েছি অ্যাকচুয়ালি অপারেশন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এছাড়াও যদি কোনো কিছু করা থাকে যেমন স্লাইসিং, ডাটা স্লাইসিং কিংবা ডাটা ডাটা অ্যানালাইসিস। তো ডাটা অ্যানালাইসিস বা ডাটা স্লাইসিং এগুলো করতে হলেও আপনাকে দরকার যেগুলো পড়ে সেগুলো হচ্ছে পাইথনের ডাটা টাইপ, এবং পাইথনের ডাটা টাইপের সাথে যা থাকবে তা হচ্ছে অপারেশনগুলা, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এবং তার মাধ্যমে প্রসেস হয়ে আমাদেরকে আউটপুট দেওয়া হবে। তো আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, একটি ছোট ফাংশন বানাতে হবে যার নাম হচ্ছে ডিফাইন দিয়ে আমরা ক্রিয়েট করতেছি, ডিফাইন অর ডেফ অ্যাড। এর ভিতরে আমাদেরকে নিতে হবে যে কোনো দুটি নাম্বার, নাম 1 অ্যান্ড নাম 2, স্পেস দিয়ে 2, অ্যান্ড আমরা যেটা আউটপুট দিব, মানে আমাদের যে আউটপুটটা দরকার হবে তা আমরা ডিফাইন করব বাই রাইটিং রিটার্ন। তাহলে রিটার্নের মাধ্যমে আমরা জিরো এরারে আমরা আমাদের আউটপুট পাবো, কিংবা আমাদের প্রোগ্রাম রান হয়ে যাবে। তো নাম 1 প্লাস নাম 2, ওকে, আমরা অ্যাড ফাংশন ক্রিয়েট করে দিয়েছি। এখন আমাদের সেম ওয়েতে এই কোডটাকে একটু কপি করে নেই, কপি করে নেওয়া হলো, এবং এটাকে আমরা পেস্ট করে দিব এবং ক্রিয়েট করে ফেলবো আমাদের সাবট্রাকশন কিংবা বিয়োগ ফাংশন বা মাইক্রো ফাংশন, যেটাকে আমরা এখানে চালাবো। সরি, তো আমি যে বিষয়ে ছিলাম তা হলো সাবট্র্যাক্ট। তো সাবট্র্যাক্টের জন্য আমরা ক্রিয়েট করতেছি সাব ফাংশন, অ্যান্ড রিটার্ন থাকবে আমাদের নাম 1 এর নাম 2 এর বিয়োগফল। দেন আগেন আমি ওই কপি করা কোডকে পেস্ট করছি, অ্যান্ড আমি এই অ্যাডের জায়গায় লিখতে যাচ্ছি মাল্টিপ্লিকেশন অর মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, এবং আমি গুণ করে দিচ্ছি নাম 1 এর নাম 2 কে। তো এগুলো মাইক্রো ফাংশন, অনেক ইজিলি বোঝা যাচ্ছে, এখানে কোনো অনেক বেশি মেথড ইউজ করা হয় নাই, এটা একবারে ইজি। যারা ফাংশন শিখেছে তারা অবশ্যই এটা গ্রাস্প করতে পারবে, কিংবা ফাংশন নিয়ে প্র্যাকটিস করেছে তাদের জন্য এটা আরও ইজি থাকবে, কারণ এটা একেবারে ইজি। আপনাকে জাস্ট 4টা অপারেশন ক্রিয়েট করতে হবে একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করার জন্য। তাহলে এখন ভাগের ক্ষেত্রে আমরা কি করতেছি, ভাগের ক্ষেত্রে সরি আমি কোডটা পেস্ট করে দেই। ওকে, ভাগের ক্ষেত্রে আমরা অ্যাডের মতোই আরেকটি ফাংশন বানিয়েছি যার নাম দিয়েছি আমরা ডিভাইড, অ্যান্ড ভাগ চিহ্ন দিয়ে দিয়েছি নাম 1 এর নাম 2 এর মাঝে, যা রিটার্ন করবে আমাদেরকে ডিভাইডের ফলটা। তো এখন আমি বলবো যে আমি কিভাবে অ্যাকচুয়ালি এই অপারেশনগুলো চালাতে পারি। এই অপারেশনগুলো চালালেই আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ফলাফল পেতে পারবো। তো আমরা সাধারণত এখন যা ইউজ করব তা হচ্ছে একটি ওয়াইল লুপ, মানে যেহেতু কিংবা যতক্ষণ আমাদের কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ আমরা বিভিন্ন ধরনের জিনিস পেতে পারি, এমন কিছু আর কি, একটি বর্ণনা। তাহলে ওয়াইল লুপ লিখি, ওয়াইল ট্রু। আমি হোয়াইলের পড়ার লেসনটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি আমার কোর্সে, যেটা অ্যাকচুয়ালি আপনাদের খুবই ইন্টারেক্টিভ মনে হবে যদি আমাদের কোর্সে এবং আমাদের পেজে গিয়ে লাইক করে থাকেন। পায়েল টিচিং গাইড ওইখানে বর্ণনা আছে। এছাড়াও আমি সামনে আমার ওয়েবসাইটে আপনাদেরকে ফুল কোর্সটা দিয়ে দিব। বাট এখন আবারও টপিকে আসি। তো হোয়াইল যেহেতু ট্রু থাকবে, তো আমরা যা লিখতে যাচ্ছি তা হচ্ছে প্রিন্ট। আমি প্রিন্ট একটা আউটপুট লিখতে যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, যে যদি একটা শর্ত ট্রু থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি কিভাবে আউটপুট পেতে পারবো। তাহলে ওটার জন্য আমরা লিখবো যেহেতু ট্রু থাকবে, বা যতক্ষণ ট্রু থাকবে আমরা পাবো ওইটা সেকেন্ড, ওকে, আমরা পাবো 1 ডট অ্যাড। আমাদেরকে 1 অ্যাড ফাংশনটা এডিশন দিবে। 1 ক্লিক করলে আমাদেরকে
এডিশন দিবে। আমরা এমন কিছু তৈরি করতে যাচ্ছি যা ওয়ান ক্লিক করলে আমাদেরকে এডিশন দিবে, এডিশন অথবা যোগ। আমরা যখন প্রেস 1 লিখে দিই, প্রেস 1 ফর এডিশন। এখন আমরা যখন প্রেস 2 করব তাহলে কি দিবে? আবারও এই কোডটা আমি কপি করে নিই, সেম ওয়েতে কপি করে এরপরে কমার পরে আমি পেস্ট করে দিলাম এবং আমি লিখলাম প্রেস 2 ফর সাবট্রাকশন, মানে আপনার বিয়োগ করতে হবে। তাহলে ওই কোডটা কোথায় যার মাধ্যমে অ্যাকচুয়ালি আমি এটা করতে পারবো? আপনারা একটু পেশেন্স রাখেন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেওয়া হচ্ছে যাতে আপনারা অনেক ইজিলি ফুল ফাংশনটা আপনাদের ইন্টারেক্টিভ মনে হয়। তো প্রেস 3 করলে কি হবে? প্রেস 3 করলে আমরা যা পাবো হচ্ছে তা হচ্ছে মাল্টিপ্লিকেশন, অ্যান্ড লাস্ট ওয়ান প্রেস 4। প্রেস 4 করলে অ্যাকচুয়ালি কি হবে? প্রেস 4 করলে আমাদেরকে যা দিবে তা হচ্ছে ডিভিশন, ওকে। তো আমরা যা লিখেছি তা হচ্ছে যতক্ষণ আমাদের স্টেটমেন্টটা ট্রু থাকবে আমরা 1 ক্লিক করলে আমরা এডিশন পাবো, 2 ক্লিক করলে সাবট্রাকশন পাবো, 3 ক্লিক করলে মাল্টিপ্লিকেশন অ্যান্ড 4 ডিভিশন অথবা ভাগ। ওকে, তাহলে এটা কিভাবে হবে? কারণ আমরা তো জেনেছি যে অ্যাকচুয়ালি এভাবে প্রেস করার ফলে আমরা ফল পাবো। তাহলে কি অ্যাকচুয়ালি আমাদেরকে আউটপুট দিচ্ছে আফটার দিস হোয়াইল লুপ? তো আমরা লিখব যে ইফ না, তার আগে আমরা যা লিখতে যাচ্ছি তা হচ্ছে অপারেশন।